নমস্কার। তো চলুন, সবাইকে ওয়েলকাম। আজকে আলোচনা করবো জ্যাগেল প্রিপেড নিয়ে। জ্যাগেল প্রিপেডের রেজাল্ট চলে এসেছে গতকাল। দেখবে রেজাল্ট আসার পরে মোটামুটি আজকে জ্যাগেল প্রিপেডের শেয়ার মোটামুটি 20% ডাউনে চলে এসেছে একদিনে। শুধু এই কোয়ার্টারের রেজাল্টই না, আপনি যদি দেখেন লাগাতার লাস্ট 2 বছর থেকে জ্যাগেল প্রত্যেকটা কোয়ার্টারে যদি আপনি বাইরে থেকে রেজাল্ট দেখেন জ্যাগেলের, প্রত্যেকটা কোয়ার্টারে জ্যাগেল কিন্তু 40%, 50% করে সেলস গ্রোথ করেছে প্রত্যেকটা কোয়ার্টারে। সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, লাগাতার 2 বছর থেকে। কিন্তু দেখুন জ্যাগেলের শেয়ারে কিন্তু কোনো রিটার্ন নেই। মানে 500-550 টাকার শেয়ার আজকে 227 টাকা চলে এসছে। লাগাতার প্রতিটা কোয়ার্টারে জ্যাগেলের রেজাল্ট আসে, রেজাল্ট যথেষ্ট ভালো হয় আর জ্যাগেলের শেয়ার ডাউনে চলে যায়। প্রত্যেকটা কোয়ার্টারে এরকম হচ্ছে, সেটা লাস্ট 2 বছর থেকে এভরি কোয়ার্টার। আপনি জ্যাগেলের লাস্ট 4-5 বছর থেকে দেখেন জ্যাগেলের বিজনেসে কিন্তু কোনো প্রবলেম নেই। যদি আপনি নাম্বার দেখেন জ্যাগেলের, যদি প্রতি এভরি ইয়ার্স এভরি কোয়ার্টারের নাম্বার দেখেন, নাম্বার ওয়াইজ কিন্তু জ্যাগেলের বিজনেসে কোনো সমস্যা নেই। সে লাস্ট 2 বছর থেকে দেখুন, 2.5 বছর থেকে বিজনেস কিন্তু লাগাতার গ্রোথ করে যাচ্ছে। দেখুন লাস্ট 5 বছর 2021-এ জ্যাগেলের টোটাল সেল ছিল 240 কোটি টাকা। আজকে 2026-এ জ্যাগেলের সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 1853 কোটি, মানে 1900 কোটি টাকার মতো। তাহলে 8x সেলস গ্রোথ, 8x 5 বছরে। আর যদি প্যাট গ্রোথ দেখেন, 2021-এ জ্যাগেলের প্যাট ছিল মোটামুটি 19 কোটি টাকা। আজকে জ্যাগেলের প্যাট গিয়ে দাঁড়িয়েছে 133 কোটি টাকা। এখানে মোটামুটি 7x গ্রোথ। প্যাট সেলস গ্রোথ প্রায় 8x, প্যাট গ্রোথ প্রায় 7x লাস্ট 5 ইয়ার্স। কিন্তু এত বিজনেস গ্রোথ করা সত্ত্বেও কিন্তু জ্যাগেলের স্টকে কিন্তু নো রিটার্ন। প্রতিবার প্রত্যেক কোয়ার্টারে জ্যাগেলের রেজাল্ট আসে, রেজাল্ট আসার পরে দেখা যাচ্ছে, বিশেষ করে লাস্ট 2-3টে কোয়ার্টার দেখেন, যখনই রেজাল্ট আসে তারপরে জ্যাগেলের শেয়ার ডাউন হয়ে যায় 10%, 15%, 20% এভরি কোয়ার্টার। আজকে আবার জ্যাগেল এরকম হচ্ছে কেন? জ্যাগেলের শেয়ার থেকে কোনো রিটার্ন কেন পাওয়া যাচ্ছে না, আজকে আমরা বোঝার চেষ্টা করব। আমরা Q4 FY 26 এর পিপিটিটা দেখবো, বিজনেস প্রেজেন্টেশন আমরা দেখার চেষ্টা করবো। যদি এবার Q4 FY 26 দেখেন, যদি জ্যাগেলের বিজনেস দেখেন, মোটামুটি এদের যদি পুরো বিজনেসটা দেখেন, বিজনেসে কিন্তু একটা নাম্বার ওয়াইজ কোনো প্রবলেম নেই। এদের বিজনেসে যদি দেখেন নাম্বার ওয়াইজ কিন্তু কোনো প্রবলেম নেই। সেলস গ্রোথ কত করেছে? 49.9% Q4 এ, মানে 50%-এর মধ্যে ওরা সেলস গ্রোথ করে নিয়েছে। এবিটা গ্রোথ দেখুন 62%, আর প্যাট গ্রোথ হচ্ছে এদের কত 30%। এটা জ্যাগেলের মেন সমস্যা এই জায়গাটা হচ্ছে যে কত বড় তাই হয়েছিল, মানে কোম্পানি অপারেটিং লেভারেজটা পাচ্ছে না। এবার যদি Q4 দেখেন, এদের সেলস গ্রোথ মোটামুটি 50%-এর মতো হয়েছে, এবিটা গ্রোথ 62%, কিন্তু প্যাট গ্রোথ কত হয়েছে? মোটামুটি 40%, সরি 30%। মানে সেলস গ্রোথের থেকে কিন্তু প্যাট গ্রোথটা অনেকটাই কম। কোম্পানির গাইডেন্সও দুর্দান্ত রয়েছে। কোম্পানি কি হচ্ছে, কোম্পানি কিন্তু এআইকে দুর্দান্তভাবে ইউজ করছে। এআই এর সাথে কিন্তু কোম্পানির অনেক সুবিধা হয়ে গেছে। এরা কি হচ্ছে ডুয়েল, মানে এআই কে এরা দুভাবে ইউজ করতে পারছে, ফুল স্কেল করছে, ডুয়েল এআই ইঞ্জিনিয়ার। এখন ওয়ান ড্রাইভিং কি করছে, ইন্টারনাল কোম্পানির ইন্টারনাল কাজ করতে খুব সুবিধা হচ্ছে এআই আসার ফলে। আর একটা কি করছে, কাস্টমার ফেসিং, যে কাস্টমারের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো এদের সলভ করতে সুবিধা হচ্ছে। মানে এআই কে এরা বলতে পারে যেগুলো একটা ডুয়েল এআই ইঞ্জিন। এআইটাকে এরা দুভাবে ইউজ করছে, কোম্পানির ইন্টারনাল প্রবলেমগুলো সলভ হচ্ছে, আর কাস্টমারের যে প্রবলেমগুলো, কাস্টমার ওরিয়েন্টেড প্রবলেমগুলো মধ্যে এআই দিয়ে সলভ করেছে। প্লাস এআই যদি দেখেন লাস্ট 2 বছরের মধ্যে এরা প্রচুর ছোট ছোট কোম্পানিকে এরা অ্যাকুইজিশন করে নিয়েছে। মোবাইল ওয়ার্ডের মতো কোম্পানি, গ্রিনেজের মতো কোম্পানি, প্রচুর রিপে টেকনোলজির মতো কোম্পানি, প্রচুর ছোট ছোট কোম্পানিকে অ্যাকুইজিশন করার ফলে জ্যাগেলের বিজনেসটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। বিজনেস জোনটা কিন্তু জ্যাগেলের অনেক বড় হয়ে গেছে। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে, মোটামুটি FY 27 কোম্পানি কি বলছে, মোটামুটি এরা 40%-এর মতো সেলস গ্রোথ করবে। জ্যাগেলের নিজের বিজনেস, তাহলে এতগুলো কোম্পানিকে, ছোট ছোট কোম্পানিকে যে অ্যাকুইজিশন করেছে, টোটাল কনসোলিডেটেড যদি বিজনেস দেখেন, মোটামুটি FY 27-এ কোম্পানির টার্গেট মোটামুটি 40% সেলস গ্রোথ। যদি Q4 এর বিজনেস দেখেন, তাহলে কি বলবো, সেলস গ্রোথ মোটামুটি 50%, এবিটা গ্রোথ রয়েছে 62%, আর প্যাট গ্রোথ কত হচ্ছে 30%। মানে কোম্পানি অপারেটিং লেভারেজ পাচ্ছে না, যেখানে সেলস গ্রোথ 50%-এর মতো, সেখানে প্যাট গ্রোথ মাত্র 30%।
এটা আমরা ডিটেলসে দেখার চেষ্টা করবো যে কোম্পানির বিজনেসের অ্যাকচুয়াল প্রবলেমটা কি। এত গ্রোথ করা সত্ত্বেও, প্রত্যেকটা কোয়ার্টারে ভালো রেজাল্ট করা সত্ত্বেও কোম্পানির শেয়ারের প্রাইস লাগাতার কেন পড়ে যাচ্ছে। এর জন্য আমাদের এটা দেখতে হবে, ইনসাইটটা দেখতে দেখুন। জ্যাগেলের বিজনেসে মোটামুটি 3টে ভার্টিক্যাল রয়েছে, একটা সফটওয়্যার ফিস, একটা প্রোগ্রাম ফিস, আর হচ্ছে প্রোপেল পয়েন্টস। জ্যাগেল কি করে, জ্যাগেল অ্যাকচুয়ালি সব কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে কর্পোরেটদের এক্সপেন্সটাকে ম্যানেজ করে। একটা কোম্পানির প্রচুর এক্সপেন্স থাকে না, প্রচুর এমপ্লয় থাকে, এমপ্লয়ীদের রিওয়ার্ড থাকে, রিকগনিশন থাকে, এমপ্লয়ীদের টিএ বিল থাকে, সমস্ত জিনিসগুলো জ্যাগেল একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যানেজ করে দেয়। তবে এদের একটা কোম্পানির প্রচুর চ্যানেল পার্টনার থাকে, ডিস্ট্রিবিউটার থাকে, এদের পিছনে প্রচুর এক্সপেন্স থাকে, সমস্ত এক্সপেন্সগুলো জ্যাগেলের মধ্যে জ্যাগেল এগুলোকে ম্যানেজ করে। ম্যানেজ করার জন্য জ্যাগেলের বিজনেসের অনেকগুলো ভার্টিক্যাল রয়েছে। সফটওয়্যার, একটা জ্যাগেলের সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যার সাবস্ক্রাইব করলে পরেই কোম্পানিরা মোটামুটি কোম্পানির অনেক কাজ হয়ে যায়। কোন স্টাফ এর প্রমোশন পাবে, কোন স্টাফকে প্রমোশন করতে হবে, কোন স্টাফকে রিওয়ার্ড করতে হবে, কোন চ্যানেল পার্টনারকে পেমেন্ট করতে হবে, জ্যাগেলের সফটওয়্যার খুললেই পাওয়া যাবে। জ্যাগেলের সফটওয়্যারটা নিয়ে নাও, তারপর জ্যাগেলের কি নিবে, একটা সাবস্ক্রিপশন ফিস নেবে। এটা কিন্তু একদম সলিড বিজনেস। জ্যাগেলের সব থেকে বেস্ট বিজনেস হচ্ছে জ্যাগেলের সফটওয়্যার বিজনেস। সফটওয়্যার তৈরি আছে, কোম্পানি সফটওয়্যার নিবে, একটা মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন ফিস দেবে। এটা কিন্তু একদম সলিড বিজনেস, এখানে কিন্তু আপফ্রন্ট কোনো কস্ট নেই। আর একটা কি হচ্ছে প্রোগ্রাম ফিস। জ্যাগেল কি করে, বিভিন্ন ব্যাংকের সাথে টাই আপ করা আছে, সব বড় বড় ব্যাংকের সাথে টাই আপ করে বিভিন্ন ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, এটা কি করে কর্পোরেটদের এমপ্লয়ীদেরকে ডিস্ট্রিবিউট করে। বিভিন্ন ব্যাংকের সাথে টাই আপ করে এরা যে সমস্ত কর্পোরেটের সঙ্গে টাই আপ করছে, সেই কর্পোরেটদের এমপ্লয়ীদেরকে এরা ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড ডিস্ট্রিবিউট করে। এই ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ডে যত এমপ্লয়ীরা ট্রানজাকশন করবে, তত কিন্তু জ্যাগেলের কমিশনটা বাড়তে থাকবে। যত এই এমপ্লয়ীরা এই ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড ট্রানজাকশন করতে থাকবে, তত ব্যাংকের কমিশন বাড়বে। ব্যাংক কি করে, সেখান থেকে কিছুটা কমিশন জ্যাগেলকে দেবে। এটা কিন্তু জ্যাগেলের ইনকাম, এটা জ্যাগেলের প্রোগ্রাম ফিস। আর একটা বিশেষ করে হচ্ছে প্রোপেল পয়েন্টস। জ্যাগেলের একটা প্ল্যাটফর্ম আছে জ্যাগেল প্রোপেল। প্রোপেল পয়েন্টটা কি, জ্যাগেলের একটা বড় বিজনেস রয়েছে, সেটা হচ্ছে প্রোপেল পয়েন্টস। মানে এরা কি করে, এরা বিভিন্ন ফ্লিপকার্ট রয়েছে, অ্যামাজন রয়েছে, এই ধরনের প্ল্যাটফর্ম থেকে রিডিমশন পয়েন্ট, এরা পয়েন্টগুলো কিনে নেয়। গিফট ভাউচার থাকে না, যেমন কোনো কোনো কোম্পানি হয়তো ভাবে যে যে সমস্ত স্টাফগুলো ভালো কাজ করছে তাদেরকে কিছু গিফট দেবে, গিফটের বদল কি করে এরা জ্যাগেলের থেকে এই গিফট ভাউচার কার্ড নিয়ে নেয়। যে জ্যাগেল কি করে, বিভিন্ন ফ্লিপকার্ট বা অ্যামাজন এসব কোম্পানি থেকে গিফট ভাউচার কার্ড কিনে নেয়, এর মধ্যে পয়েন্টস থাকে, রিডিমশন পয়েন্ট থাকে। তখন কোম্পানি জ্যাগেল যে সমস্ত কোম্পানির সঙ্গে টাই আপ আছে, সেই সমস্ত কোম্পানিগুলো যখন তাদের চ্যানেল পার্টনার বা ডিস্ট্রিবিউটার বা কোনো এমপ্লয়িকে এই সমস্ত কার্ড গিফট করে, কোনো জিনিস গিফট না করে পয়েন্টটা গিফট করে দিল এমপ্লয়ীদেরকে, মানে এমপ্লয়িরা কি যখন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে সেই পয়েন্টের জিনিসটা কিনতে পারছে, 300 পয়েন্ট পেয়ে গেল, 300 পয়েন্টে শপিং করতে পারলো। জ্যাগেল কি করে, এই সমস্ত কোম্পানি থেকে, ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত কোম্পানি থেকে এই গিফট ভাউচারগুলো কিনে নেয়, কিনে নিয়ে কোম্পানিকে সেল করে দেয়। কোম্পানি কি করে, তার স্টাফদেরকে বা তার ভেন্ডারদের যখন পুরস্কার দিবে বা রিওয়ার্ড দিবে খুশি করার জন্য, এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে দিচ্ছে। স্টাফগুলো সেই পয়েন্ট থেকে এই ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে শপিং করছে। এটা কিন্তু জ্যাগেলের সব থেকে, জ্যাগেলের যদি পুরো বিজনেস দেখেন, মোটামুটি জ্যাগেলের পুরো বিজনেসের মোটামুটি 60% বিজনেস কিন্তু এটাই, জ্যাগেল প্রোপেল পয়েন্টস, এই গিফট ভাউচারের বিজনেসটা রয়েছে। আর 40% মধ্যে কি বিজনেস রয়েছে, প্রোগ্রাম ফিস। ইভেন সব কর্পোরেটদের এমপ্লয়ীদের ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড দিচ্ছে আর কি। আর একটা বিজনেস, সফটওয়্যার বিজনেসটা একদম কম, 3 থেকে 4%, 2%-এর মধ্যে বিজনেসের সফটওয়্যার ফিস। যেটা জ্যাগেলের সব থেকে সলিড বিজনেস, সেটা হচ্ছে সফটওয়্যার বিজনেস। কিন্তু যে মেন সমস্যা হচ্ছে জ্যাগেলের বিজনেসের সফটওয়্যার পার্টটা খুবই ছোট। কিন্তু যদি আপনি Q4 FY26 দেখেন, মোটামুটি 592 কোটি টাকা যদি গ্রস সেল হয়, তার মধ্যে মাত্র 13 কোটি টাকা হচ্ছে এখান থেকে আসছে এদের সফটওয়্যার ফিস থেকে। মানে খুবই ছোট বিজনেস। এটা কিন্তু জ্যাগেলের মেন সমস্যা। আর বাকি যে দুটো বিজনেস রয়েছে না, এই প্রিপেড কার্ড বিজনেস, প্রোগ্রাম ফিস আর প্রোপেল পয়েন্ট, এই দুটো কিন্তু জ্যাগেলের বিজনেসের বড় পার্ট। প্রোগ্রাম ফিস মোটামুটি ধরুন 40%-এর মধ্যে বিজনেস রয়েছে, 38%, 37%। আর প্রোপেল পয়েন্টের বিজনেসটা কিন্তু মোটামুটি 60%-এর মধ্যে রয়েছে। জ্যাগেলের মেন সমস্যা হচ্ছে এই বিজনেসটাতে, এই যে গিফট ভাউচারের বিজনেসটাতে। গিফট ভাউচারের বিজনেসে কি হয় দেখুন, Q4 যদি আপনি দেখেন, এদের টোটাল গিফট ভাউচার থেকে টোটাল রেভিনিউ কালেক্ট
কত করেছে? মোটামুটি 357 কোটি টাকার মতো। এখানে সমস্যাটা কি হয়, এই যে এখানে 357 কোটি টাকা সেল দেখাচ্ছে, এই সেলটাকে জায়গা পুরো যে মনে করেন একটা গিফট ভাউচার জাগেল ফ্লিপকার্ট থেকে নিল 100 টাকা দিয়ে, সেটা তার সেটা যে সে যে কর্পোরেটকে সে গিফট ভাউচারটা বিক্রি করলো অর্থাৎ 102 টাকা দিয়ে বিক্রি করলো। এখানে গ্রস রেভিনিউ কত দেখাচ্ছে? 102 কোটি টাকা। সে কিন্তু 100 টাকা দিয়ে কিনছে, সে বিক্রি করলো কত? 102 কোটি। অ্যাকচুয়ালি এখান থেকে রেভিনিউ কত জেনারেট হলো? 2 টাকা জেনারেট হলো। কিন্তু জাগেলের বিজনেসে কি দেখাচ্ছে? এখান থেকে রেভিনিউ হয়ে গেলো 102 টাকা। এই জন্য এখানে রেভিনিউটা কিন্তু অনেক বেশি দেখাচ্ছে, 357 কোটি টাকা। ঠিক আছে, তার মধ্যে কি হয়, এদের কস্টেই পড়ে যাওয়া হচ্ছে 346 কোটি টাকা। যে বললাম, ওদের গ্রিড ভাউচারটা 100 টাকা দিয়ে কিনছে, 100 টাকা দিয়ে কেনার সাথে 102, এখান থেকে 2% কমিশন পেলো, 2 টাকা কমিশন পেলো, কিন্তু এখানে পুরোটাই সেল দেখাচ্ছে। এখানে এই বিজনেসটা থেকে দেখুন 357 কোটি টাকা সেল করতে গিয়ে জায়গালকে কস্ট দিতে কত কত হচ্ছে? 346 কোটি টাকা। তাহলে নেট বিজনেস কত হলো? নেট বিজনেস হলো মাত্র 11 কোটি টাকা। এটা হচ্ছে জায়গালের মেন সমস্যা। গিফট ভাউচারে দেখুন 11 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে কোম্পানিকে কস্ট কত নিতে হচ্ছে? 346 কোটি টাকা। বাজারের কিন্তু এই বিজনেসটা জায়গালের পছন্দ হচ্ছে না। অথচ টোটাল রেভিনিউ যদি দেখেন, যদি গ্রস রেভিনিউ দেখেন, 590 কোটি টাকা শো করছে কোম্পানি, তার মধ্যে কিন্তু 357 কোটি টাকা শুধু এই বিজনেস থেকেই আসছে। আর এখান থেকে যদি অ্যাকচুয়াল রেভিনিউ দেখেন, এই গিফট ভাউচার বিজনেসটা মানে প্রোপেল পয়েন্টসে অ্যাকচুয়াল রেভিনিউ হচ্ছে 11 কোটি টাকা। মানে 11 কোটি টাকা রেভিনিউ করতে গিয়ে এবার 346 কোটি টাকা কস্ট দিতে হচ্ছে। মানে 346 কোটি টাকার গিফট ভাউচার কাস্টমারকে দিয়ে রেভিনিউ জেনারেট করতে হচ্ছে 11 কোটি টাকা। মানে এখানে মার্জিন, এখানে কিন্তু সব থেকে মার্জিন কম। আর সব থেকে বড় বিজনেস জায়গালের কিন্তু এটাই, গিফট ভাউচারের বিজনেস। এটা হচ্ছে জায়গালের বিজনেসের মেন সমস্যা, যেটা জায়গালের সব থেকে ভালো বিজনেস, বেস্ট বিজনেস, যেখানে কোনো আপফ্রন্ট কস্ট নেই, প্রফিট মার্জিন বেশি, সেটা হচ্ছে সফটওয়্যার ফিস। কিন্তু এই বিজনেসটা জায়গালের একদম সামান্য, মানে মোট পোর্টফোলিওর মোট বিজনেসের 2 থেকে 3% বিজনেস। যদি জাগেল ইন ফিউচার এই সফটওয়্যার ফিস এই বিজনেসটাকে বাড়াতে পারে, তাহলে দেখবে, তাহলে কিন্তু জাগেলের শেয়ার দেখবেন পুরো মাল্টিপ্যাকার হয়ে যাবে। মানে মার্কেট কিন্তু জাগেলের শেয়ারকে পুরো রেআউট করবে। কিন্তু জাগেলের বিজনেসের যেহেতু মেন পার্টি হচ্ছে জাগেল প্রোপেল পয়েন্টস, মানে গিফট ভাউচারের বিজনেস, কিন্তু এই বিজনেসে কি হচ্ছে, এই বিজনেসে রেভিনিউ জেনারেট করার থেকে কাস্টমারকে এদের প্রচুর খরচা করতে হচ্ছে। আর প্লাস কি এই বিজনেসে আরো একটা সমস্যা হচ্ছে, মানে জাগেল কোনো একটা বড় কোম্পানির সঙ্গে টাই আপ করলো, টাই আপ করে গিফট ভাউচার সেল করে মোটামুটি মনে করেন 40 থেকে 50 কোটি টাকা রেভিনিউ জেনারেট করলো, নেট রেভিনিউ জেনারেট করলো। এবার কি যখন কোনো একটা বড় কোম্পানির সঙ্গে টাই আপ করে, কোম্পানিকে জানে যে জাগেল আমার এমপ্লয়ীদেরকে এত টাকার গিফট ভাউচার সেল করেছে, এখান থেকে জাগেল মোটামুটি 30 থেকে 40 কোটি টাকা রেভিনিউ জেনারেট করে নিয়েছে। তখন এটা জাগেলকে বলে, ভাই আমাকেও কিছু দাও, মানে কিছু পাস অন করো। তখন জাগেলকে সেই রেভিনিউ থেকেও কিছুটা রেভিনিউ কোম্পানিকে পাস অন করতে লাগে। এর জন্য এই বিজনেসটাকে মার্কেট খুব একটা পছন্দ করছে, যার ফলে জাগেলে দেখুন এভরি কোয়ার্টারে 40% 50% সেলস গ্রোথ করছে, কিন্তু মার্কেট কিন্তু জাগেলকে রিওয়ার্ড করছে না। অ্যাকচুয়ালি যদি আপনি Q4 এর বিজনেসও দেখেন, দেখবেন জাগেলের টোটাল রেভিনিউ দেখাচ্ছে 592 কোটি টাকা। 592 কোটি টাকা রেভিনিউ দেখাচ্ছে, তার মধ্যে কিন্তু 357 কোটি টাকা রেভিনিউ কি দেখাচ্ছে? প্রোপেল পয়েন্টের। কিন্তু এখানে অ্যাকচুয়াল রেভিনিউ কত? নেট রেভিনিউ জাগেলে আসছে 11 কোটি টাকা। আর 357 থেকে 346 টাকা মাইনাস করে কিন্তু আপনাকে দেখতে গেলে রেভিনিউ, নেট রেভিনিউ কত হচ্ছে? 11 কোটি টাকা। তাহলে অ্যাকচুয়ালি জাগেলে যদি আপনি Q4 FY26 দেখেন, নেট রেভিনিউ কত হচ্ছে? মোটামুটি 220 কোটি টাকা, এদিকে 13 কোটি, 233 কোটি টাকা, আর 1 কোটি 244 কোটি টাকা। কিন্তু অ্যাকচুয়াল রেভিনিউ দেখাচ্ছে কত? 592 কোটি টাকা। এটা পুরো গিফট ভাউচারের, যত টাকার গিফট ভাউচার কাস্টমারকে দিচ্ছে, এটা পুরোটাই রেভিনিউ দেখাচ্ছে। যদি গিফট ভাউচার থেকে তো এটা যে কাস্টমারকে গিফট ভাউচার দিচ্ছে, তার যে কস্ট সেটা মাইনাস করতে হবে না। তো 100 টাকার একটা গিফট ভাউচার নিয়ে কাস্টমারকে 102 টাকা দিচ্ছে, তাতে 100 টাকার কস্ট, তাতে এখানে বিজনেস, অ্যাকচুয়াল বিজনেস 2 টাকার বিজনেস। এই যে এখানে অ্যাকচুয়াল যে গ্রস রেভিনিউ দেখাচ্ছে 592 কোটি টাকা, এটা কিন্তু আর অ্যাকচুয়াল নেট রেভিনিউ কত? এর অ্যাকচুয়াল নেট রেভিনিউ দাঁড়াচ্ছে 246 কোটি টাকা। তবে জাগেলের বিজনেসের মেন প্রবলেমই হচ্ছে এদের জাগেল প্রোপেল পয়েন্ট, মানে গিফট ভাউচার বিজনেসটা। যেহেতু এই বিজনেসে প্যাট মার্জিন এত কম, আর এদের এই বিজনেসের এত মানে 11 কোটি টাকার নেট রেভিনিউ জেনারেট করার জন্য কোম্পানিকে প্রায় 346 কোটি টাকা কস্ট নিতে হচ্ছে। এই জন্য মার্কেট কিন্তু এই বিজনেসটাকে পছন্দ করছে না।
যার ফলে জ্যাগেল কিন্তু প্রতিটা কোয়ার্টারে ভালো রেজাল্ট করা সত্ত্বেও জ্যাগেলের বিজনেসে কিন্তু জ্যাগেলের স্টকে কিন্তু সেই রিওয়ার্ড দিচ্ছে না মার্কেট। মানে জ্যাগেলের ফিউচার বিজনেস কিন্তু মার্কেট এই বিজনেসটাকে নিয়ে টেনশন করছে, মানে এই বিজনেসটা জ্যাগেলের সমানে বেড়ে যাচ্ছে প্রোপেল পয়েন্টের। তার মানে জ্যাগেলকে মার্কেট কখন রিওয়ার্ড করবে? যখন জ্যাগেলের সফটওয়্যার ফিস এমনকি প্রোগ্রাম ফিস যখন এই বিজনেসগুলো আরো বেশি করে বাড়তে থাকবে এবং প্রোপেল পয়েন্টের বিজনেসটা করতে থাকবে। মানে প্রোপেল পয়েন্টের বিজনেস থেকে জ্যাগেলের কোনো লাভ নেই, খুব সামান্য রেভিনিউ জেনারেট হয়, কিন্তু কস্ট অনেক নিতে হয়। এই জন্য আপনি যদি দেখেন তাহলে দেখবেন জ্যাগলার কিন্তু ক্যাশ ফ্লো মোটামুটি নেগেটিভ রয়েছে। এবছরও যদি দেখেন জ্যাগলার ক্যাশ ফ্লো নেগেটিভ এই বিজনেসটার কারণে। যার ফলে কিন্তু কি হচ্ছে বলুন, জ্যাগলার শেয়ার কিন্তু মার্কেট রিওয়ার্ড করছে না। বুঝে গেল জ্যাগলার বিজনেসের মেন সমস্যা কোথায়? আমাদের কিন্তু প্রতিটা কোম্পানির বিজনেসকে এভাবে দেখতে হবে। থ্যাংক ইউ।